হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, বাঙালির অতি পছন্দের কাঁচকলার কোপ্তা কারি। আপনারা যদি এইভাবে কাঁচকলার কোপ্তা কারি করেন, খুবই কম সময়ে সুস্বাদু কোপ্তা কারি তৈরি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো কোপ্তা কারির জন্য আমার এখানে কাঁচকলা লাগবে। এখানে আমি 4টে কাঁচকলা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচকলা নিয়ে নেবেন। এবারে কাঁচকলাগুলো আমি 2 টুকরো করে নেব, যেহেতু সেদ্ধ করব তার জন্য 2 টুকরো করে নিচ্ছি। তো একে একে সব কাঁচকলাগুলো আমি এরকম 2 টুকরো করে নিয়ে ফিরে আসছি। আর এখানে দেখুন আমি একটা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলুটাও আমি এরকম টুকরো করে নিচ্ছি। তো সব কাঁচকলা আলু আমার টুকরো করা হয়ে গেছে। এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি ফিরে এসেছি। এবারে চলুন কাঁচকলা আলুগুলো সেদ্ধ করে নেওয়া যাক। আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন, তবে আমি কড়াইতেই করে নিচ্ছি। তো কড়াইতে জল দিয়ে কাঁচকলা আলুগুলো দিয়ে দিলাম, দিচ্ছি একটু নুন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালো মতো কাঁচকলা আলু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ। তো ঢাকনাটা তুলে নিয়েছি, কাঁচকলা আলু কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবং জল ঝরিয়ে দেখুন তুলে নিচ্ছি। একে একে সব কাঁচকলা আলুগুলো তুলে নেব। খোসাটা একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখনও কিন্তু গরম গরম আছে। এবারে চামচ দিয়ে একটু ভেঙে নেব যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তো আমি এরকম করে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবারে কোপ্তা কারি করার জন্য আমি এখানে বেসন নিচ্ছি, এখানে 4 চামচ বেসন নিচ্ছি। পরবর্তীতে যদি আমার বেসন লাগে তো পরে আমি দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি আদা বাটা দিতে ভুলে গেছি, সেটা পরে আমি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাবেন সেটা। তো ভালো করে আমি একটা দেখুন এরকম বানিয়ে নিয়েছি। এই যে আদা বাটা আমি এখন একটু দিয়ে দিলাম। তো দেখুন আমার একটা ভালো ডো বানানো হয়ে গেছে। হাতে সরষের তেল মাখিয়ে কোপ্তা কারিগুলো আমি কোপ্তাগুলো গড়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু গড়ে নিতে পারেন, এরকম চ্যাপটাও করতে পারেন, আবার এরকম গোলও করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হচ্ছে কোপ্তাগুলো। তো একে একে সব কোপ্তাগুলো আমি এরকম করে গড়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার এই নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি আপনাদের কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সব কোপ্তাগুলো আমার গড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমি কয়েকটা এরকম চ্যাপটা করেও গড়েছি, আবার গোল গোল করেও গড়ে নিয়েছি। এবারে কোপ্তা কারির জন্য আমার আলু লাগবে। এখানে আমি 2টো আলু নিয়েছি, আলুগুলো খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে মশলা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আদা বাটা। একটু জল দিচ্ছি, মশলাটা আমি গুলে রেখে দেব, তাহলে বাটা মশলার মতোই হবে মশলাটা, তাহলে ভালো মতো ভিজে যাবে, তরকারিটা রান্নার পরে খেতে ভালো লাগবে। তো দেখুন ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এবারে চলুন কোপ্তাগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি, কোপ্তাগুলো একে একে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি একে একে, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি বন্ধুরা। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা খেতে পারেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খাবে। আর যেসব বাচ্চারা কাঁচকলা খেতে চায় না তাদেরও কিন্তু আপনারা এরকম করে বানিয়ে দিতে পারেন বন্ধুরা। তো দেখুন সব কোপ্তাগুলো কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একে একে সব কোপ্তাগুলো আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। তো সব ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলু কিন্তু আপনারা আগেও ভেজে তুলে রাখতে পারেন, তবে আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। এখানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ধনে, জিরে, আদা আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিলাম আলু ভাজার পরে ভালো করে। তো ভালো করে মশলাটা কিন্তু বন্ধুরা আমি কষিয়ে নেব। দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কোপ্তাতে কিন্তু নুন দেওয়া আছে, তো সেই অনুযায়ী নুন দেবেন, বেশি নুন হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মশলাটা দেখুন আমার ভালো মতো কষানো হয়ে গেছে আলুর সাথে। এবারে উষ্ণ গরম জল দিলাম, দিয়ে একটুখানি মিশিয়ে দিচ্ছি, একটু ফুটতে দেব।
দেখুন ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনাটা তুলে নিলাম। জলটা কিন্তু আমি বুঝেই দিয়েছি, যেহেতু কোপ্তা বানানোর মানে রান্নার পরে কিন্তু জলটা কিন্তু অনেকটাই সোক করে যাবে, তো সেই অনুযায়ী আমি জল দিয়েছি। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দেব গরম মশলা বাটা। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, আমি পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বাটা মশলা দিয়ে কিন্তু ভাল লাগবে। যেহেতু নিরামিষ রান্না, একটু স্বাদের জন্য চিনি দিচ্ছি, আপনারাও একটু দেবেন চিনি। যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। তো চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে যেহেতু নিরামিষ, তো একটু ঘি দিতেই হবে, তার জন্য আমি অল্প সামান্য ঘি দিয়ে দিলাম। দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম। বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে বাড়ির ছোট থেকে বড় সবাইকে খাওয়ান, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।